জামা কাপড় কসমেটিক্সের বিশাল বড় একটি ওয়্যারহাউস বা গোডাউনে শর্টিং করা, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে কসমেটিক্স বা জামা কাপড়গুলো আসে, সেটা স্ক্যান করে করে শর্টিং করে লোডিং করা আনলোডিং করা হচ্ছে এই ডিপার্টমেন্টে। লোডিং মানে বিরাট কিছু না, জামা কাপড় অর্থাৎ 5-7 কেজি, 8 কেজি ম্যাক্সিমাম 10 কেজি মতো ওয়েট হয়। অর্থাৎ এই জামা কাপড় শর্টিং বা অর্থাৎ বাছা, সেটাকে লোড করা আনলোড করার জন্য বেশ কিছুজন কর্মী নিয়োগ করা হবে এই গোডাউন তথা ওয়্যারহাউসে। যারা গ্রাম থেকে ডিউটি করতে চাইছিলেন, 8 বা 9 ঘন্টা ডিউটি আওয়ার্স খুঁজছিলেন কিন্তু অপশান পাচ্ছিলেন না, তাদের জন্য এই কাজটি অপরিহার্য। কারণ এখানে প্রতি সপ্তাহে একদিন ছুটি পেয়ে যাবেন, যেগুলো সাধারণত একটা ফ্যাক্টরিতে এগুলো সাধারণত হয় না। তাই প্রতি সপ্তাহে একদিন ছুটি, মাত্র 9 আওয়ার্সের ডিউটিতে 8 ঘন্টা কাজ করবেন। এবং যারা কোম্পানি রুমে থেকে কাজ করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি মনে হয় কাজটি করবেন, স্ক্রিনে আমি আমাদের এইচআরের নাম্বার দিয়ে দেবো, তাকে সরাসরি ফোন করে নামটা উল্লেখ করে স্পট জয়েনিং করতে আসতে পারবেন। আসছে সোমবার। তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক। ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক। আজকে এই কাজটির মাধ্যমে যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটির জব লোকেশান রয়েছে পার ডানকুনি, অর্থাৎ কোন্নগর থেকে অটোতে করে আসা যায়, ডানকুনি থেকে আসা যায় অর্থাৎ পার ডানকুনি। মনে রাখুন, পার ডানকুনির ঠিক আগে এই কোম্পানিটি রয়েছে। অনলাইন শপিং কোম্পানির ওয়্যারহাউস, যেখানে মূলত জামা কাপড়গুলো ভারতবর্ষ থেকে আসে, কসমেটিক্স ভারতবর্ষ থেকে আসে। সেই সমস্ত জামা কাপড়গুলো যে বান্ডিল করে করে আসে সেগুলো শর্টিং করা, স্ক্যানিং করা, লোডিং এবং আনলোডিং করা। ওয়েটটা আপনাদেরকে বলে দিলাম, ম্যাক্সিমাম 10 কেজি মতো ওয়েট হয়। সেগুলোকে সরানো, গুছানো, শিফটিং করা, এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে। একদম যারা এতদিন পর্যন্ত ওয়্যারহাউসে কাজ করতে গেলে বা গোডাউনে কাজ করতে গেলে মাধ্যমিক পাস, এইচএস পাস লাগতো, আমি যে কাজের আপডেটটি নিয়েছি এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বয়স দরকার 18 থেকে 48, কোনো ওয়্যারহাউসে এই সুযোগটা পাননি আপনি। 18 থেকে 48 বয়স, শিক্ষাযোগ্যতা কোনো প্রয়োজন নেই, তারা এই কাজটি করতে পারবেন। কাজটা আপনাদেরকে বলে দিলাম, শর্টিং করা, লোডিং করা, আনলোডিং করা, স্ক্যানিং করা, এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে। জব লোকেশান বলে দিলাম, একটা বলে দিলাম পার ডানকুনির কাছাকাছি, আর একটা আছে সলপের কাছাকাছি। এই দুটো লোকেশানে কিন্তু এই কোম্পানিতে লোক নিয়োগ করবে। এবার কোশ্চেন যে দাদা ডিউটিটা কীরকম হারে করতে হবে, শুধু দিনের ডিউটি না রোটেশনাল ডিউটি? অবশ্যই এই কাজটি হবে রোটেশনাল সিস্টেমের ডিউটি। তাহলে টাইমিং একটা শিফট রয়েছে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটা শিফট, বেলা 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত 2 নম্বর শিফট, সন্ধ্যে 7টা থেকে ভোর 4টে পর্যন্ত আরেকটা শিফট, রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আরেকটা শিফট। 4টে শিফটে কাজ রোটেশনাল করে হবে। তো যাই হোক, আপনাদেরকে এতক্ষণ বলে দিলাম যে এখানকার ডিউটি আওয়ার্স কেমন হবে। অর্থাৎ 9 আওয়ার্সের ডিউটি, কাজ করতে হবে 8 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক টাইম। বয়স, শিক্ষাযোগ্যতা সবই বলে দিলাম। এবার বলে দেবো বেতন। আপনারা বেতন পাচ্ছেন 11,896 টাকা 26 দিনের ভিতরে, অর্থাৎ সপ্তাহে 1 দিন করে ছুটি নিয়ে এই বেতনটা পাচ্ছেন 100 টাকা করে প্রতিদিন। অর্থাৎ আপনাকে প্রায় ধরুন 12,000 টাকা স্যালারি বললাম, তার সঙ্গে নাইট অ্যালাউন্স 100 টাকা করে জুড়ে দিন। যদি 14 দিন নাইট করেন তারপর 1400 টাকা এক্সট্রা হয়ে গেল, তারপর 13,500 টাকা মাইনে হয়ে গেল অলরেডি। ওভার টাইম রয়েছে, আপনি যদি 9 ঘন্টা ওয়ার্কিং টাইম বা ডিউটিটার পর যত ঘন্টা আপনি ওভার টাইম করবেন প্রতি ঘন্টা 80 টাকা করে পাবেন। অর্থাৎ আপনি ওভার টাইম করে নিলেও আপনার বেশ কিছু টাকা এসে যাবে। তাহলে বেতন কত পাবেন বা কত আয় করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। বেসিক স্যালারি, ওভার টাইম, নাইট অ্যালাউন্সটা বলে দিলাম। এছাড়া এখানে কিন্তু ইনসেন্টিভও রয়েছে, সেটা 2,000, 3,000, 4,000, 5,000, 6,000 টাকা পর্যন্ত হয়। ওটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা, আমি ভিডিওর মাধ্যমে বলবো না, এই কারণে আপনার
পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু প্রতিদিন ডিউটির উপর ডিপেন্ড করে কিন্তু এই ইনসেনটিভটা ধার্য হয়। একটা উইকলি অফ থাকে, সেই উইকলি অফটাকে কাজে লাগান। অর্থাৎ এই সাপ্তাহিক যে একদিন ছুটি থাকে সেই দিন যদি আপনি কাজ করেন, এই 9 ঘন্টা ডিউটি আওয়ার্সে প্রায় 900 টাকার মতো পাবেন। কেন না, এখানে উইকলি অফের দিন কাজ করলে ডবল পেমেন্ট দেয়। অর্থাৎ আপনি ধরুন প্রায় 12,000 টাকা স্যালারি পাচ্ছেন, সেটাকে 26 দিয়ে ভাগ করুন, দেখুন প্রায় আপনার রেট আসছে 450 টাকার কাছাকাছি। সেই হিসাবে যদি ডবল পেমেন্ট ধরা হয় তাহলে একদিনের জন্য আপনি পাচ্ছেন প্রায় 900 টাকা। আমি 800 টাকায় ধরলাম। 800 টাকা যদি আপনার পেমেন্ট হয় তাহলে 4টে উইকলি অফ কাজে লাগাতে পারলে প্রায় 3,000 টাকা নেবাব ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে বেসিক স্যালারি এদিকে আপনার হচ্ছে 12,000, এদিকে 3,000, 15,000। ইনসেন্টিভ বাদ দিন, নাইট অ্যালাউন্স আমি 10টায় ধরলাম 1000, তাহলে কত হলো 15 একে 16,000। এছাড়া ওভারটাইম যদি টুকটাক করতে পারেন বা ইনসেন্টিভ আছে, এক কথায় বলতে পারেন এখানে আপনি এই 26 দিন এবং ওটি মিলিয়ে মোটামুটি 17, 18, 20,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে। তো যাই হোক, এক কথায় বলতে পারি যারা অল্প পড়াশোনা করেছিলেন, একটু হালকা ফুলকার মধ্যে কাজ করছিলেন, কোম্পানির মধ্যে থেকে ডিউটি করবেন, তাদের জন্য বেশি আয়ের একটা সুযোগ রয়েছে, আপনারা আসতে পারেন এই কাজটি করবার জন্য। এবার বলে দিই থাকা বা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এখানে দুটো লোকেশানে কাজের কথা বললাম। বলে যে লোকেশানটা আছে ওখানে কিন্তু কোম্পানির ভেতরে ক্যান্টিন আছে, কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিয়ে খেতে হবে। আর ডানকুনি পাটডানকুনি যেখানে বললো সেখানে কিন্তু ক্যান্টিন নেই, সেখানে আপনি হোটেলে বা নিজেরা রান্না করে খেয়ে নিতে পারেন। এবার বলি থাকা। এবং থাকাটা টোটালি কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে দেবে, তবে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে। সেটা কি না, প্রথমে যখন আপনি রুমটাতে ঢুকবেন, অর্থাৎ কোম্পানি আপনার জন্য রুম নেবেন, তো দেখা গেলো আপনি কাজটা করলেন না, চলে গেলেন, তখন কি হবে, কোম্পানির রুমটা লসে চলে যায়। সেই জন্য কোম্পানি বলছে যে যখন আপনি রুমে ঢুকবেন তখন 1000 বা 1200 টাকা দিয়ে আপনি ঢুকবেন। এই টাকাটা আপনি যে রেন্টের যে টাকাটা সেটা কিন্তু প্রতি মাসের স্যালারির সঙ্গে আপনার যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত কোনো পয়সা খরচা লাগবে না, আপনি টোটালি ফ্রি অফ কস্টে রুমের মধ্যে থাকতে পারবেন। শুধু প্রাথমিক অবস্থায় যখন ঢুকবেন তখন কিন্তু টাকাটা দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে এখানকার সিস্টেম। কী ডকুমেন্ট লাগবে, আপনি আমাদের যে HR আছে তাকে ফোন করবেন, যখন সে ফাইনাল আপনাকে কল করবে ওখানে কী কী ডকুমেন্ট লাগবে, তাও বেসিক্যালি ছবি, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জন্য এগুলোই সাধারণত লাগে। তাও আপনি একবার জিজ্ঞাসা করে নিয়ে নামটা নথিভুক্তকরণ করে সোমবার দিন চলে আসুন আমাদের ধুলাগড় টোল ট্যাক্সের অফিসে এই কাজটি করবার জন্য। যারা চান একবারে বেডিংপত্র গুছিয়ে নিয়ে আসবেন তারাও চলে আসতে পারেন। সবাই সুস্থ থাকবেন। একটা কথা আবার সবাইকে বলি, ম্যান পাওয়ার ব্যাংক সর্বদাই ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে নিত্য নতুন কাজের আপডেট দেওয়ার জন্য। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলের সঙ্গে যদি আপনি সাথে থাকতে চান, প্রতিটি কাজের আপডেট আপনার বলে পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যদি আমাদের এই প্রয়াস ভালো লাগে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন। আমার ইচ্ছা আমাদের এই ফ্যামিলি ধীরে ধীরে আরও বেড়ে উঠুক। আপনারা আমাদের রিকোয়েস্ট রেখেছিলেন স্বাধীনতা দিবসের আগে 5000 সাবস্ক্রাইবের কথা বলেছিলাম, আপনারা সবাই সাহায্য করেছেন, সবাই আমাদের ফ্যামিলিতে যোগদান করেছেন। এবার আমি চাই দুর্গাপুজোর আগে এই ফ্যামিলির সংখ্যা যাতে 10,000 হয়, সেই ফ্যামিলি যাতে দিনে দিনে বাড়বে, তত আমরা শক্তিশালী হব। তাই আপনাদের কথা অনুরোধ, যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা মানেই কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, আর আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে আমাদের ম্যান পাওয়ার ব্যাংকের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে প্রতিদিন যে সমস্ত কাজের আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু প্রথমই আমাদের ফ্যামিলি মেম্বারের কাছেই প্রথম যাবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, কারণ কাজই মানুষের সব থেকে বড় ধর্ম। নমস্কার। সঙ্গে তাই আছে ভাই।